শান্তিনিকেতন পার্ট 2 নিয়ে এলাম। এই দিন সন্ধ্যাবেলা ছিল হচ্ছে আমাদের বনফায়ার প্লাস 1.5-2 ঘন্টা মতো সাঁওতাল ডান্সের পারফরমেন্স ছিল, যেটা আমরা ভীষণ এনজয় করেছি। কিছু ক্লিপ তোমাদের সাথেও শেয়ার করলাম। ভীষণ মজা হয়েছে, প্রায় 1.5-2 ঘন্টা আমি তো নন স্টপ ওদের সাথে নেচে গেছি। আমি ভীষণ ভালো লেগেছিলো, মানে রাত্রিবেলা তো পা হাত পা যন্ত্রণা হয়ে গেছিলো, কিন্তু তাও জানি এই জিনিসটা মিস করা যাবে না, এটা তো আর ফিরে পাবো না। ঠান্ডা ছিল ভীষণ, কিন্তু এতই এনজয় করেছি যে শীত মানে আমাদের কাবু করতে পারেনি। তো তোমরাও কিছুক্ষণ এনজয় করো। এরপর ছিল হচ্ছে ছেলেদের পারফরমেন্স, ওটা তো আরো ইন্টারেস্টিং। আমরা তো হেসে হেসে সবাই মেয়েরা পাগল হয়ে গেছিলাম। তবে এতটা মজাদার করেছে, এই যে তোমরাও দেখো। এই যে মিমি নাচছে, এই যে কাকা, এই যে বাবা, এই তো স্যার দারুণ নাচছে, দারুণ স্যার ভালো নাচছে, স্যার ভালো উনি এখন নাচছে কেন? চিনতে পারছো? এরপর ছিল হচ্ছে একটা লাস্ট পারফরমেন্স, যেখানে ছেলে মেয়ে সবাই একসাথে নাচ করেছিল, কারণ সবাই চাইছিল এনজয় করতে। তো বেশিরভাগ মেয়েরাই করেছে, তো ছেলেদেরকেও আমরা সবাই মিলে করিয়েছিলাম না। এইটা হচ্ছে লাস্ট ছিল। এরপর ছিল হচ্ছে আমাদের আধা ঘন্টা ডিজে নাইট, ওটাও ভীষণ মজা হয়েছে। আর আস্তে আস্তে এত ঠান্ডা পড়ছিল, মানে আমাদের নিজেদের থেকে এক হাত দূর অব্দি কিছু দেখা যাচ্ছিল না। সেটা পরে ক্যাপচার করতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো, খাওয়ার টাইমিং চলে যাচ্ছিলো। তো এই দেখো, तू मुंडा बिल्कुल देसी है, मैं कितनी नाचा सोड़ी में।
এনারা হচ্ছে আমার পিসি পেশামশাই, ওরাও খুব এনজয় করে ব্যাপারটা, তো ওদের ডান্সটাও একটু ক্যাপচার করেছি। से न करे तो करे जब देखे हमें झूठी लायर। এরপর বাকি ছিল সবচেয়ে ছোট সদস্য আমার মেয়ে, সে তো গান শুনলেই নাচ শুরু করে দেয়, তো ও ফুল এনজয় করেছে আমাদের সাথে সাথে। সবাই দেখে অবাক হয়ে গেছিল যে ওর এনার্জি আর শেষ হচ্ছে না। জলে জলে বনো তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মিশা প্রভাত আকাশে। এটা হচ্ছে পরের দিন আমরা ঘুরতে বেরিয়েছিলাম একটুখানি, আমাদের দুপুরে মানে বিকেলেই ট্রেন ছিল, তো যেটুকু সময় হাতে ছিল সোনাঝুরি হাট, তারপর ওই রূপসী বাংলা, এইসব জায়গায় ঘুরতে গেছিলাম। তো আগে যে গানটা শুনতে পেলে সেটা হচ্ছে ঘুরতে বেরিয়ে শান্তিনিকেতনের ওই ভাইবটার সাথে খুব গাইতে ইচ্ছা করছিল আমাদের সবারই, তা আমি আর দেওর দুজন মিলে গলা মিলিয়েছিলাম, ভীষণ আর কি এনজয় করছিলাম। এই যে এটা হচ্ছে এই রূপসী বাংলার এন্ট্রেন্সটা, খুব সুন্দর সাজানো গোছানো, ছবি তোলার পারপাসেও খুব ভালো, আর ভীষণ সাজানো গোছানো জায়গাটা। এখানে সব রকম জায়গা রয়েছে, যেমন ধরো মণিপুর, মিজোরাম, বিহার, এই যে ভুটান, সিকিম, আন্দামান, নিকোবর, যেখানকার আর কি স্পেশাল স্পেশাল শিল্পকলা, মানে এক একটা হয় না যেসব জায়গায় গেলে ওখানকার আলাদা কিছু আমরা ভাইব পাই বা শিল্পকলা পাই, সেইগুলোই চারিপাশে এরকম সুন্দর সুন্দর করে ছোট্ট ছোট্ট করে সাজানো। সেরকম আমাদের গ্রামীণ বাংলাও ছিল, সুন্দর ঘেরা তুলসী মঞ্চ, ভীষণ ভালো লাগছিল জায়গাটা। সময়ের অভাবে আমরা বেশিক্ষণ ঘুরতে পারিনি, এটা ঠিক, আর গরমও মানে শীতকাল হলে কী হবে, সকালে গরমটা ভালোই লাগছিল। তা যাই হোক, ভালোই এনজয় করেছি, দুদিনের ট্রিপ ভীষণ ভালো কেটেছে।